গতকাল আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা থেকে ১০ নম্বর প্ল্যাটফর্মে হাসনাবাদ লোকালে। আমাদের গন্তব্যস্থল ছিল টাকি। আমরা একদিনের ভ্রমণ। আমরা ট্রেন পথে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর স্নিগ্ধ প্রাকৃতিক দৃশ্য দেখতে, দেখতে আমরা গন্তব্যস্থল টাকির দিকে এগিয়ে চললাম। অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চাষাবাদ, যে কৃষকরা আমাদের জন্য কত কষ্ট করে চাষ করে। আমরা পৌঁছে গেলাম টাকিতে। শিয়ালদা থেকে আসতে আমাদের ২ ঘন্টা সময় লেগেছিল ৭:৪০ এর ট্রেনে। টোটো করে বুকিং করে নিলাম আমরা সাইট সিইং। ৩ জনের জন্য আমাদের ৳৮০০ করে পড়েছিল। টোটাল ৩ জনের জন্য ৮০০। একেকজনের ৪-৫ জন আসলেও সেখানে আপনারা বার্গেনিং করে নেবেন। ১ম এ দর্শনীয় স্থান আমরা রামকৃষ্ণ মিশনে চলে এসেছি। রামকৃষ্ণ মিশন বয়েজ স্কুল পাশেই রয়েছে। রামকৃষ্ণ মিশন মঠ। খুবই সুন্দর, স্নিগ্ধ, শান্ত পরিবেশ। এরপরেই আমরা চলে আসলাম টাকির কুলেশ্বরী দেবীর মন্দিরে। মা এখানে খুবই জাগ্রত। টাকি ঘুরতে যারা এসছেন প্রত্যেকেই মা কুলেশ্বরী মন্দিরে আসবেন। মায়ের দর্শন করে নিন। জয় মা। মায়ের খুবই সুন্দর মৃন্ময়ী মূর্তি। এরপরে পাশেই রয়েছে ভোলে বাবা। পরবর্তী সাইট সিইং এর জন্য আমরা বেরিয়ে পড়লাম। এখানেও শুটিং হয়েছিল। এরপর আমাদের টাকি ঘোষবাবুর বাড়ি। এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে নিয়ে নিয়েছে, তাই বন্ধ রয়েছে দালান এটা। পুরো লোহার গেট, অত বড়। এবার চলে আসলাম ত্রিশক্তি মন্দির। এখানে মা কুলেশ্বরী মন্দিরেরই সেবা সংঘ দ্বারা নির্মিত। আমরা ধীরে, ধীরে প্রবেশ করছি। খুবই সুন্দর অপরূপ একটি মন্দির। ভেতরে রয়েছে মায়ের বিগ্রহ। পাশে রয়েছে আ ব বড় ঠাকুর। অপরূপ সুন্দর মায়ের বিগ্রহ। সরি, বড় ঠাকুর না, মা কালীরই বিগ্রহ রয়েছে। পাশে রয়েছে শিব মন্দির দালানে। খুবই সুন্দর শান্ত পরিবেশ। হর, হর মহাদেব। আপনারা প্রত্যেকে আসুন, টাকি ঘুরে যান।